মঙ্গলবার গোঘাটের কামারপুকুরের সুবীর চকে তৃণমূলের উদ্যোগে উন্নয়নের পাঁচালী নিয়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো। গত 15 বছর ধরে রাজ্যে তৃণমূল সরকারের আমলে যে সমস্ত উন্নয়ন হয়েছে তার খতিয়ান এখান থেকে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সাংসদ মিতালি বাগ, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি কাজল রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। হওয়ার পর থেকে আপনারা আমাদের থেকে যারা বয়সে বড় আছে আপনারা তিনটি সরকারকে দেখেছেন। একটি সরকার কংগ্রেস সরকার ছিল, আরেকটি সরকার দীর্ঘ 34 বছর ধরে পশ্চিমবাংলার বুকে ক্ষমতায় ছিল। এই গোঘাট বিধানসভা দীর্ঘ 39 বছর ছিল। আর 2011 সালের পর থেকে বাংলার বুকে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যার নাম মা মাটি মানুষের সরকার। সেই সরকারের তরফ থেকে আপনাদের কাছে বাংলার মুখ্যমন্ত্রী মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, প্রতিটা সম্প্রদায়ের মানুষের কাছে যে তাদের গুরুত্বপূর্ণ মূল্যবান ভোট নিয়ে নির্বাচিত হয়ে বাংলায় মুখ্যমন্ত্রী হয়েছে, তাদের জন্য দীর্ঘ 15 বছর ধরে যে কি উন্নয়ন করেছে সেই উন্নয়ন আপনারা প্রত্যেকেই পাচ্ছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, তৃণমূল কংগ্রেসের সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়ন আপনি পেতে গেলে কোনো রাজনৈতিক দলের বা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের কাছে ছুটে যেতে হয় না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবাংলার বুকে যে উন্নয়ন করেছেন সেটা প্রত্যেকটা দপ্তর থেকে আপনাদের কাছে কাগজপত্র নিয়ে আপনারা সেই উন্নয়নে সামিল হয়েছে। সারা রাজ্যব্যাপী বিভিন্ন বড় বড় নেতা, মন্ত্রী, এমএলএ থেকে আরম্ভ করে এমপি শুদ্ধ এই টিমের মধ্যে যুক্ত রয়েছে। আপনারা জানেন গোঘাট বিধানসভায় 15 জন নেতৃত্বকে রাজ্য লেভেল থেকে পাঠিয়েছেন মানুষের সুখ দুঃখের কথা জানতে। আমরা দেখেছি যে প্রত্যন্ত গ্রামের মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের আমলকালে 95টা প্রকল্পের মধ্যে দিয়ে তারা যে সুস্থ, সুন্দর, স্বাভাবিক রয়েছে, প্রত্যেকটা মানুষের আজ হাসি মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে পাঠিয়েছেন যে মানুষের খবর নিতে, তারা সরকারি প্রকল্পগুলো সঠিকভাবে পাচ্ছে কিনা, বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কোনো সাধারণ মানুষ বাদ পড়ছে কিনা, এই বিষয়গুলো দেখার জন্যই কিন্তু আমাদেরকে পাঠিয়েছে। আমরা গ্রামে গ্রামে ঘুরছি, মানুষের সাথে কথা বলছি এবং আলাপের মধ্যে দিয়ে আমরা সেগুলোকে খোঁজ খবরে নিচ্ছি। আমরা এটা দেখেছি যাদের সঠিক কাগজপত্র রয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু 95টা প্রকল্পের মধ্যে দিয়ে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। রেশনের দুয়ারে সরকার, রেশন থেকে আরম্ভ করে দুয়ারে সরকার থেকে আরম্ভ করে যে পরিকল্পনা, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে, কৃষক বন্ধু থেকে আরম্ভ করে, রূপশ্রী, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, সবুজ সাথী থেকে আরম্ভ করে সমস্ত পরিকল্পনাগুলো তারা কিন্তু আজকে পাচ্ছে। তাই সমস্ত মানুষ আজকে বাংলায় ভালো আছে, সুস্থ আছে। কি মনে হচ্ছে রিকভারি হবে? রিকভারির ব্যাপারটা আলাদা জায়গায়। দেখুন, মানুষ ভোট দেবে, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। এখানে রিকভারি কোনো বিষয় নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা কিন্তু সন্ন্যাস করে লিখে দিয়েছে বাংলার সাধারণ মানুষ। 15 বছর ধরে 2011 সালের পর থেকে ব্যাপক উন্নয়ন হয়েছে, কাজ হয়েছে, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে। এবং এই কথাটা আমরা সাধারণ মানুষের কাছে বলতে এসেছি, ঠিক কী কী প্রকল্প মানুষ পাচ্ছেন এই সরকারের আমলে। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আমাদের জীবনকে সহজ, সরল, মসৃণ করে তুলেছেন তার উন্নয়নের প্রকল্পগুলো দিয়ে, এইটা আমরা মানুষদের জানাতে এসেছি। মানুষকে বলছি, মানুষ শুনছেন, আমরা এটা নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছি, উন্নয়নের বার্তাবরণ নিয়ে, উন্নয়নের বার্তা নিয়ে। তাহলে রিকভারি হবে 26 সালে বিধানসভায়? দেখুন, মানুষ যাকে ভোট দিয়েছে বিজেপি, সেই বিজেপির এমএলএ বিশ্বনাথ কারককে মানুষ তাদের প্রয়োজনে, দরকারে, আপদে বিপদে সময় পায়নি। একটা শংসাপত্র জন্য কোনো পেশেন্টকে কলকাতায় পিজিতে ভর্তি করতে গেলে, কারোর মেয়ের বিয়ে লাগলে, কেউ অ্যাক্সিডেন্ট হলে বিশ্বনাথ কারক এসে পাশে দাঁড়ায়নি। উপরন্তু এই 5 বছরে 60 লক্ষ টাকা করে 3 কোটি টাকার যে উন্নয়ন গোঘাট বিধানসভায় হওয়ার কথা ছিল, তার ছিটে ফোটা টাকা গোঘাটেতে দেখতে পাওয়া যায়।
মানুষ দেখতে পায়। তাই মানুষ ইতস্তত, শুধু সাধারণ মানুষ নয়, বিজেপি কর্মীরাও এই বিজেপির যে অ্যাডভার্টাইজমেন্টের শুধুমাত্র প্রচারের উপর ভিত্তি করে মানুষের ভোট লুট, এটাতে বিরোধী। তারাও সাধারণ মানুষের কাছে যেতে পারছেন না। বিজেপি কর্মীরা মানুষকে কি বলে আশ্বাস দেবেন, ভরসা দেবেন পরবর্তী ভোটে যাবেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই উন্নয়ন আমরা বলার জায়গায় রয়েছি, উন্নয়নের কথা আমরা বলছি। বিজেপির তো বলার কিছু নেই, শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ছাড়া, হিংসে ছড়ানো ছাড়া, মানুষের অধিকারকে লুট করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া বিজেপির কিছু নেই। তাই সাধারণ মানুষ মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ, আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ ইভিএম বক্সটা মানুষের সামনে এনে দেয়, তৃণমূলকে ভোট দিয়ে মানুষ আজকেই বিপুল ভোটে জয়যুক্ত করে দেবে। এটা আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পারছি। দেখুন, আমরা দেখছি না, আমাদেরকে যারা আমাদের দলীয়ভাবে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা দেখছি না, আপনারাই দেখছেন মানুষের সাড়া। তার কারণ এনারা এই প্রকল্পগুলো তেনাদের বাড়িতে পেয়েছেন, সেই প্রকল্পগুলো নিজেরা দেখতে পাচ্ছেন। আজকে আমি যদি বলি লক্ষ্মীর ভাণ্ডার, আমরা আপডেট ব্যাপারটা কিন্তু এর আগে আমরা জানতাম না। আজকে মায়েরা দেখুন, প্রত্যেকে তাদের মাসের প্রথমে তারা বইটাকে নিয়ে আপডেট করাতে যাচ্ছে এবং তার টাকাটা নিজস্ব টাকা সে তুলে আনছে, তার নিজস্ব একদম সম্বল। আজকে বিজেপি আপনারা দেখবেন গালভরা বক্তব্য দিচ্ছেন যে বাংলার উন্নয়নকে তারা মেনে নিতে পারছেন না, যে পাঁচালির আকারে যে বার করা হয়েছে, তার মানে এইটাকেও মা লক্ষ্মীদের অবমাননা করা হচ্ছে। মহিলাদের বিজেপি যে কতটা নারী বিদ্বেষ, বিজেপি তো প্রথমে বাংলা বিরোধী প্রথমে থেকেই ছিলেন। বিজেপি ঋষি মনীষী বিদ্বেষী, আমরা দেখেছি একাধিক ঋষি মনীষীকে তারা অপমান করেছেন। এবং বিজেপি যে কতটা নারী বিদ্বেষ তারও একবার প্রমাণ হলো। আর একদিকে প্রমাণ হচ্ছে, দেখুন বাংলার জননেত্রী মায়েরা এসে, বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, মামাটি সরকারের আমলে তারা নির্দ্বিধায় 34 বছরের জমানায় এইভাবে কেউ কোনোদিন ভাবতে পারেনি যে মহিলারা আমরা এক কাছে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে জমায়েত হবো, গল্প গুজব করবো এবং উন্নয়নের পাঁচালি শুনবো। এই কথা 34 বছরের জমানায় কিন্তু কেউ কোনোদিন ভাবতে পারেনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর দেখুন মেয়েরা স্বচ্ছন্দে বেরিয়ে এসে স্বাধীনভাবে মত প্রকাশ করে তারা উন্নয়নের পাঁচালি শুনছেন। আর এক দল বলছেন যে সেই বিজেপি, ভাই এখন যাহাই রাম তাহাই তো বাম, একদিকে রাম রাম করছে, একদিকে বাম বাম করছে। তারা এখন বলছেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পায় সেই দাদাদের বলবো তাদের বাড়ির বইয়েদের মায়েদের বাড়িতে তাদেরকে চাবি দিয়ে রাখো। ভাই আমরা বলবো যতই চাবি দিয়ে রাখো না কেন, বাংলায় যখন নারী শক্তি জাগ্রত হয় তখন কোনো শক্তি তাকে পরাস্ত করতে পারে না। তারই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে আমরা কামারপুকুর 2 নম্বর ব্লকের এবং 2 নম্বর ব্লকের কামারপুকুর পঞ্চায়েতের অন্তর্গত সুবিচ্ছ গ্রামে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন এই কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে থেকে শুরু করে এখানে মান্তু আছে, শ্যামলী দে আছে, আমাদের আরো আমাদের যারা বিশিষ্ট সমাজসেবীরা আছেন তারা আছেন, এবং গোঘাট থেকে আছেন আমাদের কাজল দা আছে, পঞ্চায়েত সমিতি থেকে আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় দা থেকে শুরু করে এবং আপামর জনসাধারণ এবং মানুষের মনের যে উচ্ছ্বাস, এটা আপনারাই দেখুন, আমাদেরকে আর নতুন করে কিছু বলতে হবে না। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।